সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেসরকারি একটি টিভির ডিজাইন সংবলিত ফটোকার্ডের মাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে মুহূর্তেই তৈরি হয় উদ্বেগ, শুরু হয় আলোচনা সমালোচনা। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে ভিন্ন কথা। প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জানিয়েছে, মির্জা আব্বাসের মারা যাওয়ার এই দাবিটি মিথ্যা। রিউমার স্ক্যানার টিম অনুসন্ধান করে জানায়, মির্জা আব্বাসকে জড়িয়ে বেসরকারি টেলিভিশনটি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং তার মৃত্যুর দাবিটিও সঠিক নয়। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এই টেলিভিশনের ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়াও ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার যে গণমাধ্যমের নাম উল্লেখ রয়েছে সেটির সূত্র ধরে সংবাদ মাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। পাশাপাশি সংবাদ মাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সম্পর্কিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়াও ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, সংবাদ মাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত লেখার ফ্রন্ট ডিজাইনেও অমিল পরিলক্ষিত হয়। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির পথে। এছাড়াও 25 মার্চ সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন এবং মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেলের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। 24 মার্চ তার অক্সিজেন খুলে নেওয়া হয় এবং তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস গ্রহণ করতে পারছেন। এছাড়াও তিনি চোখ মেলে তাকিয়েছেনও। তাই বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাস মারা গেছেন এমন দাবিতে বেসরকারি টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।